আসসালামু আলাইকুম গাইজ, চলে আসছি আজকে একটু ব্যতিক্রমভাবে একটি ভিডিও নিয়ে। 3 মিনিটের একটি ভিডিও। এই ভিডিওটা হবে চিড়িয়াখানা ভ্রমণ করা নিয়ে। যারা চিড়িয়াখানা ভ্রমণ করতে চান তারা আমার এই ভিডিওটা দেখুন এবং পাশে থাকুন। বর্তমানে আছি স্টেশন রুট। এখান থেকে একটি অটো নিয়ে যাইতে হবে কামারপাড়া, তাই একটি অটো খুঁজতেছি। অটোটা পেলে কামারপাড়া চলে যাচ্ছি আস্তে আস্তে। কামারপাড়া কাছাকাছি চলে আসছি। আশা করি আপনারা আমার পাশে আছেন এবং দেখতে থাকেন। কামারপাড়া এসে দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। একটা বাস পেলে আমরা চলে যাব সরাসরি চিড়িয়াখানা। এখানে পাচ্ছি না, তাই একটু সামনের দিকে যাচ্ছি। আশুলিয়া মোড়ে যে দাঁড়িয়ে আছি, তারপরে এখানে একটা বাসের কন্ট্রাক্টরের সাথে কথা বলছিলাম। উনি তো তখন উঠাই না, দামে ধরে বনে নাই, কিন্তু হঠাৎ করে পিছন থেকে আমাকে ডাকতেছে। তার চিন্তা করলাম যে এই বাসে উঠে যাই। তারপর উঠে গেলাম। এই বাসে ডাইরেক্ট যাবে চিড়িয়াখানার সামনে। আমরা বাসে বসে এদিক এদিক তাকাচ্ছি, সুন্দর সুন্দর ভিউ দেখেন। তারপর গাড়িতে অপেক্ষা করতে করতে চলে আসলাম একেবারে মিরপুর। তারপর দেখি সামনে প্রচুর ভিড়, গাড়ি আর যাচ্ছে না, তাই গাড়ি থেকে নেমে পড়লাম একটু আগেই। নামার পরে প্রচণ্ড গরম। রাস্তাখানিতে পানি কিনলাম, পানি নিয়ে নিলাম, কারণ ভিতরে বলে পানি পাওয়া যায় না। সামনে আগাচ্ছি হেঁটে হেঁটে, প্রায় 1 কিলোর কাছাকাছি জায়গায় হেঁটে আসলাম। চিড়িয়াখানার সামনে দেখেন এত লোক, এত ভিড়, কিভাবে টিকিট নিব? খুব যাতায়াতে পারাপারি করে টিকিট নিলাম। 5টা টিকিট, আমার সাথে 5 জন লোক, আমাকে নিয়ে মোট 5 জন লোক। 5টা টিকিট নিলাম। তারপরে ভিতরে যাচ্ছি। ভিতরে যদি মানুষ আর মানুষ, কিভাবে কি করব বুঝতেছি না। প্রচণ্ড গরম। এই দেখেন শুধু লোক আর লোক। তারপর প্রথমে শুরু করলাম পাখি দিয়া। পাখি দেখতেছিলাম, খুব সুন্দর পাখি। বলেন এটা কি পাখি? সবাই কমেন্টে বলে যাবেন। তারপর সামনে আরো এগিয়ে যাচ্ছি। তারপরে দেখেন এখানে লেখা আছে বন বিড়াল, কিন্তু বন বিড়াল কিছুই নেই, শুধু শুধু বলতেছে বন বিড়াল। তারপরে আমরা আরো সামনে দিয়ে যে বাঘ দেখতে গেলাম। দেখি বাঘ শুয়ে আছে, দেখা যাচ্ছে না, একেবারে নিচে। তারপরেও মানুষজনের এত ভিড়, এত চাপ, কিভাবে কি দেখবো বুঝতেছি না। তারপরেও মানুষ, ঈদের সময় লোকজন খুব বেশি থাকে, এই জন্যই হয়তো খুব কষ্ট হচ্ছে। এই দেখেন হাসির ভিতরে একটি কালো ভাল্লুক, দেখা যাচ্ছে না, তারপরেও এত ভিড়ের মধ্যে দেখতেছি। আবার এই পাশে সিংহ মামা শুয়ে আছে, একেবারে হালকা। ওদেরকে কি খাবার খাওয়া রাখছে, শুয়ে রয়েছে, লড়াচড়া করে না। এভাবে ঘুরতেছি। একটা পাখি দেখেন কত সুন্দর। তারপরে এদের মানুষ আর মানুষ, মানুষের ভিড়ে চাপে গরমে একদম বিরক্ত হয়ে গেছে। তারপরে এক সাইডে আসলাম, এদের পুকুর। পুকুরের মধ্যে 2টা বড় হাঁস আছে, এরা ঘুরতেছি। তারপরে এদিকে মানুষ, অনেক মানুষ। তারপরে এদের একটা গন্ডার দেখলাম, অনেক বড় গন্ডার। এমন গন্ডার সরাসরি আর দেখি নাই। সবাই দেখতে চলে আসবেন চিড়িয়াখানায়। এভাবে ঘুরতেছি। এই যেখানে আছে উট, যেটা হলো মরুভূমির উট, আমাদের বাংলাদেশের চিড়িয়াখানাতে পাওয়া যায়। এখানে প্রাণী জাদুঘর। এখানে ভিডিও করার কোনো ভাও নেই, প্রচুর মানুষের ভিড়। এখানে মাছের সাথে একটু দুষ্টাম করে বেরিয়ে পড়লাম, চলে যাব। তারপরে চিড়িয়াখানাতে বেরিয়ে পড়লাম। বেরিয়ে হওয়ার পরে ভাবতেছি আমরা যাবো মেট্রো রেল। একটা সিএনজির সাথে কথা বললাম, উনির সাথে দামে মিলতেছে না। তারপর